আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাইনালি চলে আসলাম আমরা অনার 300 এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করতে। রিসেন্টলি আমরা লক্ষ্য করেছি যে অনার 200 কিন্তু মার্কেট খুবই কাঁপিয়েছে তাদের জনপ্রিয় ক্যামেরা ডিজাইন, তার সাথে ডিসপ্লে এবং ওভারঅল স্পেক দিয়ে। অ্যান্ড ফাইনালি তার সাকসেসর অনার 300 লঞ্চ হয়ে গেছে। সো লঞ্চ হয়েছে মোটামুটি ডিসেম্বরের 2 তারিখের দিকে, বাট আমাদের হাতে আসতে আসতে একটু ডিলে হয়ে গেল। মোটামুটি হচ্ছে এখন জানুয়ারির 3-4 তারিখ। সো আজকের ভিডিওতে আমরা এটার আনবক্সিং, প্রাইস, তার সাথে হচ্ছে মোটামুটি আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, এর ইমপ্রেশন কেমন হয়। সো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার সাথে যদি আমরা প্রাইসিংয়ের কথা বলে দিই শুরুতেই আপনাদেরকে, এই ফোনটি এখন অ্যাভেলেবেল রয়েছে লাইক টেলিকমে। সো লাইক টেলিকমে এইটার 12256 জিবি চাইনিজ ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন 47,000 টাকায়। সো নতুন হিসেবে প্রাইসটা একটু বেশি হয়তো আপনাদের মনে হতে পারে, বাট আই থিঙ্ক ডে বাই ডে এটা কমতে পারে। সো চাইলে যদি কারোর দরকার থাকে এখনই নিতে পারেন, বা হয়তো লেট করে আপনারা পরেও নিতে পারেন, প্রাইসটা আরও কমে যাবে। সো আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে কিন্তু এই চাকুটা, যেটা দিয়ে আমরা এইটাকে আনবক্সিং করব। সো বক্স দেখতে পাচ্ছেন আগের অনার 200 এর মতোই, খুব বেশি আপনারা চেঞ্জ লক্ষ্য করবেন না। মোটামুটি হোয়াইট, ফুল হোয়াইট, তার সাথে গোল্ডেন কালারের কিন্তু লোগো রয়েছে। তো বক্সটা আমরা আনবক্সিং করি। ফার্স্ট অফ অল দেখা যাক কি কি রয়েছে ভেতরে, এবার কি কি দিয়েছে তারা। তো ফার্স্ট অফ অল বক্সটি আনবক্সিং করলে আপনারা এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন সিম ইজেক্টর টুল রয়েছে একটা, তার সাথে কিন্তু এখানে অনারের একটা হচ্ছে চাইনিজ লেখা মেখা কিছুই বুঝতেছি না, বাট যতটুকু মনে হচ্ছে এখানে 500, তারপরে আরও কিছু লেখামেখা রয়েছে এখানে চাইনিজ, সব কিছুই বুঝতেছি না আসলে কি লেখা। যাই হোক, এটা সাইডে রাখি। এরপরে হচ্ছে আপনারা একটা সিলিকন কেস পেয়ে যাচ্ছেন, নর্মালি টিপিক্যাল যা থাকে তাই। ফাইনালি হচ্ছে স্মার্টফোনটি আমাদেরটা হচ্ছে হোয়াইট কালার। একটা ফাস্ট চার্জিং ক্যাবল রয়েছে। সো ক্যাবলের লেন্থটা কিন্তু মোটামুটি বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড ফাইনালি এখানে হচ্ছে একটা 100 ওয়াটের কিন্তু হনরের সুপার চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল মোটামুটি সব এখানে কিন্তু সব কিছুই আপনারা বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন। সো আমরা এটাকে সাইড করে রাখি। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। সো ডিজাইন ল্যাঙ্গুয়েজে আসলে এখানে কিন্তু অনেকটাই অনার 200 এর মতো মনে হলেও এখানের যে ক্যামেরা বাম সেটা কিন্তু টোটালি চেঞ্জ করা হয়েছে এবার। আগের অনার 200 এরটা একটু ডিম আকৃতির ছিল, বাট এইটাকে কিন্তু আমার কাছে যতটুকু দেখে মনে হচ্ছে একটু গেমিং টাইপের একটা ফিল এখানে এনেছে ক্যামেরার যে হাউজিংটা এখানে। তো এইটা একটু গ্লসি সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু যথেষ্টই ঠিক, আপনারা মোটা ভালোই পাবেন। এবং তার সাথে হচ্ছে এবার হচ্ছে আপনারা 2টা সেন্সর পেয়ে যাচ্ছেন, যেখানে আগের বারে হয়তো 3টা সেন্সর ছিল আমার যতটুকু মনে আছে। সো এইখানে কিন্তু আমার মনে হচ্ছে যে অলরেডি একটা সেন্সর কাট আউট করে দেওয়া হয়েছে। সো যাই হোক, তার সাথে এখানে অনারের আপনারা ব্র্যান্ডিং লোগো পেয়ে যাবেন, এবং এইখানের পেছনের টেক্সচারটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, যেটা অনার 200-এও ছিল। বাট আর 200-এর থেকে কিন্তু আমার কাছে 300-টাই একটু বেশি টেক্সচার মনে হচ্ছে। এখানে আপনারা হচ্ছে যেই মানে পাখির পালকের যেই টেক্সচারটা হয় আর কি, সো ওই রকম অনেকটা দেখতে বেশ ভালোই লাগে। সাইড দিয়ে আপনারা এখানে গ্লসি দেখতে পাচ্ছেন, বাট টোটালি প্লাস্টিক বিল্ড, এবং পেছনেও আই থিঙ্ক এটা প্লাস্টিক, নট শিওর, বাট মনে হচ্ছে এটা প্লাস্টিক। সো ওভারঅল প্লাস্টিক বিল্ড, খুব একটা প্রিমিয়াম যে লাগতেছে এরকম বলবো না। আগের অনার 200-টা একটু কার্ভি ছিল, বাট এটা একটু বেশি বক্সি টাইপ। এবং তার সাথে ডিসপ্লের দিকে লক্ষ্য করলে আগের অনার 200-টা যেটা কোয়াড কার্ভ ডিসপ্লে ছিল, বাট এইখানে আমার কাছে যতটুকু মনে হচ্ছে মোটামুটি ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সো এখানে আমরা বেশ ভালোই চেঞ্জেস লক্ষ্য করছি। তার সাথে পোর্টস বাটন নিয়ে কথা বলে পেছনের দিকে আপনারা মোটামুটি সব কিছুই পেয়ে যাচ্ছেন। টাইপ সি পোর্ট এখানে, তারপরে হচ্ছে স্পিকার গিল, রাইট সাইডের দিকে পাওয়ার বাটন, ভলিউম বাটন, ওপরে আপনার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার, তারপরে স্পিকার রয়েছে। সো ওভারঅল সব কিছুই আপনারা পাচ্ছেন। অ্যান্ড বাকিটা হচ্ছে আমরা মোটামুটি একটু অন করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা কিন্তু এই ভিডিওতে খুব একটা ডিটেইল আপনাদের সাথে কিছু বলবো না, জাস্ট আমি একটু ওভারভিউ আপনাদেরকে দিয়ে দিই যে যেহেতু এটা হচ্ছে একটা চাইনিজ ভেরিয়েন্ট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউআইতে বেশ কিছু চাইনিজ ব্লোটার রয়েছে, এবং এগুলো কিন্তু আপনাকে বেশ প্যারাও দিতে পারে আই থিঙ্ক, যেহেতু আমরা আগের মডেলগুলো ব্যবহার করে অলরেডি এক্সপিরিয়েন্স। সো আমি বলবো যে আপনারা যদি কেউ কিনেন তাহলে এই ব্লোটারগুলো অবশ্যই আপনারা আনস্টল করে দিবেন। তো এখানে কিন্তু সামনের দিকে ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালোই কালারফুল মনে হচ্ছে, এবং তার সাথে যে বেজেলটা রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট আমরা এখানে মিনিমাল দেখতে পাচ্ছি। তবে আই থিঙ্ক সাইডের থেকে ওপরে নিচের বেজেলটা একটু বেশি, তবে এটা মোটামুটি মিনিমালি বলা যায়, খুব একটা খারাপ না। এবং ডিসপ্লেটা আমার কাছে বেশ বড় কেন জানি না মনে হচ্ছে। তার সাথে যেই পাঞ্চল ক্যামেরাটা রয়েছে সেটাও কিন্তু একটু বেশি বেজেল আমি বলবো। আদারওয়াইজ আমার কাছে ওভারঅল মোটামুটি ভালোই লাগতেছে। তবে কেন জানি না আমার এই অনার 300-এর থেকে 200 যেটা ছিল, মানে ওইটার ডিসপ্লেটা আরেকটু ছোট ছিল, মানে খুবই হ্যান্ডি একটা ফোন ছিল। তার সাথে ওইটার কার্ভ সাইড যে কোয়াড কার্ভটা ছিল সেটা কিন্তু হাতে ধরে আরও বেশি প্রিমিয়াম লাগতেছিল অন্তত এইটার থেকে। সো এইটা আমার কাছে যতটুকু মনে হচ্ছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম অন ক্যামেরায়, কারণ এই ফোনটা আমি এই ভিডিওর আগে হাতে ধরে দেখিনি। সো এখন যা ফিল করতেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আদারওয়াইজ আমার কাছে ওভারঅল ডিজাইনের কথা যদি আমি বলি, সেইটা আমার কাছে এইটা আসলে যেহেতু একটা গেমিং সেন্ট্রিক কোনো ফোন না, সেক্ষেত্রে এরকম টাইপের
একটা ক্যামেরা ডিজাইন, এটা আসলে এক একজনের কাছে এক এক রকম। তবে আমার কাছে বলবো আমি অ্যাভারেজ, খুব একটা অন্যরকম বা খুব একটা ভালো লাগে এরকমও কিছু লাগে নাই, আবার একেবারে যে খারাপ ফেলে দেওয়ার মতো তেমনও কিছু না। এখন নতুনত্বতে কিছু একটা বের করতে হবে। অলরেডি তো মোটামুটি সব রকম ক্যামেরা পাবে আমরা দেখে ফেলেছি, সো নতুন কিছু করতে হলে একটু ব্যতিক্রমে যেতেই হবে। সো আই থিঙ্ক সেটাই এখানে করেছে অনার। সো যাই হোক, আমরা এর ফুল ভিডিওতে আপনাদের সাথে এই ডিটেল একটা রিভিউ শেয়ার করব। আমরা মোটামুটি কিন্তু এটা ব্যবহার করব, এখন ব্যবহার করে ইনশাল্লাহ হয়তো 2-4 দিনের মধ্যে আপনাদের সাথে একটা ডিটেল ইনডেপথ রিভিউ শেয়ার করব এই ফোনটির। সো সেই পর্যন্ত আমাদের সাথে থাকতে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এবং যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কোনো কিছু বলার থাকে আমাদের নেক্সট রিভিউ পারপাসে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এর কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন, আমরা রিভিউতে অবশ্যই সেটা শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ, খোদা হাফেজ।